দিনভর ভোট গিয়েছে উলুবেড়িয়ায়, তারপর কাক ভোরে তৃণমূল নেতার বাড়ির সামনে কারা যেন বোমা ফাটায়। উলুবেড়িয়ার খবর সন্তু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সন্তু, এ কাণ্ড কারা ঘটালো কিছু জানা গেল? দেখা যেটা জানাচ্ছে উলুবেড়িয়া পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের চেঙ্গাইল দুয়ারিপাড়া, সেখানেই এক তৃণমূল কর্মী তন্ময় পুরকাইতের অভিযোগ গতকাল শান্তিপূর্ণ ভাবে ওই এলাকায় নির্বাচন হয়েছে এবং রাত্রে ভোর 3টে নাগাদ কিন্তু তার বাড়ি থেকেও বোমাবাজি করা হয় এবং বোমার আঘাতে কিন্তু বাড়ির যে সদর দরজা সেই সদর দরজা ভেঙে যায়। কপাল জোরে কিন্তু বাড়ির ভিতরে যে আছে তার কোনো আহত হয়নি। যেটা তৃণমূলের কর্মীর অভিযোগ যে সত্য কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এক নেতার দিকে কিন্তু অভিযোগের আঙুল, তার সেই কিন্তু বোমাবাজি করেছে এমনটাই কিন্তু অভিযোগ আসছে। যদিও সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ গিয়েছিল এবং বিভিন্ন নমুনা সেই তারা সংগ্রহ করেছে এবং যেটা এই যে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ আসছে সেটা সম্পূর্ণ কিন্তু অভিযোগ অস্বীকার করছে বিজেপির জেলা নেতৃত্ব। তাদের দাবি যে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে কিন্তু তৃণমূলের ব্যাপক গোষ্ঠীকন্দল আছে এবং গোষ্ঠীকন্দলের জেরেই এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। এর সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। ধন্যবাদ। রাত্রেবেলা বিশাল শব্দ হয়, বোমের আওয়াজ, কপাট ভেঙে গেছে, ঠিক আছে। সব বিজেপির দুষ্কৃতীরা এসে করেছে এটা, ঠিক আছে। কাউকে কি চিনতে পেরেছেন? কোনো সাময়িক হ্যাঁ, এইগুলো করেছে বিজেপির সব ছেলেরা। সেই ঘটনাটা কোথায় বোমটা মেরেছে? এই তো কপাটে। তারপর কি করলেন? তারপর উঠে দেখলাম কাউকে দেখতে পাইনি, কপাট ভেঙে গেছে, সব ছিটকেছে। কটা বোম মেরেছে? একটাই। এর শাস্তি হোক, আইনত ব্যবস্থা নিক। বিজেপি কোনোদিনই এই ধরনের কাজকে সমর্থন করে না। আর বিজেপির আমার দৃঢ় বিশ্বাস, বিজেপি যারা করে তারা কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। তৃণমূলের নিজেদের মধ্যে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব। অনুরূপভাবে দেখবেন লোকসভা জুড়ে এই সাজদা আহমেদকে নিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। এটাই তার ফল। কারণ আমরা দেখেছি বিশেষ করে উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় তৃণমূলের মধ্যে তৃণমূলের মারামারি, তৃণমূলের মধ্যে তৃণমূলের ঘর ভাঙাচুর, এই সমস্ত কাজ হয়। তাই এটা নিজেদের দলেরই কাজ, সেটা বিজেপির নামে চাপানো হচ্ছে।